যারা শিরিক করে তাদের ঠিকানা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে, সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা কি হবে? জাহান্নাম হবে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কেউ মদদগার, কেউ সাহায্যকারী হবে না। বলার উদ্দেশ্য এই যে শিরকের কারণে মানুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে হালাল করে দিবেন। জাহান্নাম যাওয়ার কারণের মধ্যে একটি কারণ এই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। সেইভাবে আল কুফর বিল্লাহ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি করা? কুফরি করা। কুফরি কি? অনেকগুলি কুফরি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদা ফাকাদ কাফারা। যে ব্যক্তি জেনে শুনে কি করে? নামাজ ছেড়ে দেয়। জেনে শুনে নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না, সেই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বলছেন। আর কাফেরের স্থান সেই জাহান্নাম রয়েছে। এইভাবে সমাজে অনেকগুলি কারণ রয়েছে যেগুলি কারণে মানুষ জাহান্নামে যাবে। সেগুলি কারণ ইনশাআল্লাহ একে একে, এবং সেগুলি যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে রেখেছেন ইনশাআল্লাহ সেগুলি বলবো। আজকে আমাদের সমাজে টাকা পয়সা হয়, নিজের মানুষের ইচ্ছা হয় যে আমি কি করব, আমার একটি বাড়ি রয়েছে, দুটি বাড়ি করব, চলো লেলি, সুদ খেতে হবে। জাহান্নাম যাওয়ার কারণের মধ্যে একটি সবচাইতে মারাত্মক কারণ হচ্ছে এই যে মানুষ সুদ খাচ্ছে। যে গ্রামে বেশি টাকা দেখবেন, যে গ্রামে দেখবেন একতলা বাড়ি, দুতলা বাড়ি, তিনতলা বাড়ি, নিজের ইচ্ছা পূরণ করছে, সেই ইচ্ছা পূরণ করার কারণে সেই ব্যক্তি সুদ খায়। সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির কথা বলেছেন আমাদেরকে স্মরণ করতে হবে। অনেক মানুষ রয়েছেন যে নিজের ইচ্ছা পূরণ করার কারণে সে সুদ খায়, সুদ দেয়, সুদ নেয়। কিভাবে? একজন পিতা রয়েছে, তার ছেলেকে বলে যে তোর কাকাতো ভাই এই কয়দিনের মধ্যে দেখলাম যে তার কাছে বাইক ছিল না, সে বাইক নিল। আবার সেই ছেলে নিজের পিতার কথার কারণে সে রাগান্বিত হয়ে কোথায় যায়? ব্যাংকে যায়, পাকুড়ের ব্যাংকে। আবার ব্যাংকে যে কি করেন? লোন নেই। আর লোন নিয়ে এসে কি করে? বাইক নেই। একতলা বাড়ি থাকলে দুতলা বাড়ি করে। কিছু মানুষ রয়েছে, কিছু ছেলে রয়েছে, সেই ছেলে নিজের বাবাকে বলে যে আমার কাকা কিছুদিন আগে আমাকে কি করলো? আমার কাকা তো ভাইকে বাইক খরিদ করে দিল, কিনে দিল। আপনি কি করছেন? আপনি আমাকে কিনে দেন। জুলুম করে। সেই বাবা নিজের ছেলের আরমান মেটানোর কারণে সেই বাবা যায় পাকুড়ে লোন নিতে, এবং সেই লোন নিয়ে এসে সেই বাবা ছেলের আরমান মেটায়। সেই ছেলেও জানে না এবং সেই বাবাও জানে না যে লোন নিতে গেলে সুদ দিতে হয়, তার যে কি শাস্তি রয়েছে সেই ব্যাপারে ছেলেও জানে না, বাবাও জানে না। এই সমাজে নাউযু বিল্লাহি মিন যালিক, এই জাহেল সমাজের কারণে, সে মূর্খতা সমাজের কারণে, ইলম না থাকার কারণে এসবগুলি কাজ হচ্ছে। যে এই সুদ যে কত মারাত্মক গুনাহ, আমাদের যে অবস্থা এই দুনিয়াতে এবং অপর দুনিয়াতে যে কি হবে সেগুলি আমরা জানি না। যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় তাদের অবস্থা যে কি হবে, যে বলা হয়েছে যে শয়তান, দেখেন না কারোর উপরে শয়তান সাওয়ার হলে কি হয়? সে ব্যক্তির হুঁশ থাকে না, তার যে কাপড় কোথায় রয়েছে
তার শরীরে আছে কি কাপড় আছে কি না সে ব্যক্তি জানতে পারে না, পাগল হয়ে যায়। সেরকম ভাবে সেই ব্যক্তি, যে ব্যক্তি সুদ খায়, সেই কিয়ামতের মাঠে উঠবে। কেন? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। তারা বলতো যে সেই সুদটা হচ্ছে কি, সেই তেজারতগুলো হচ্ছে সুদের মতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন কি, যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন এবং সুদকে হারাম বলে আখ্যায়িত করেছেন। আপনার কাছে পয়সা রয়েছে, আপনি ব্যবসা করুন, ব্যবসা হালাল জিনিস, এত কোনো সন্দেহ নাই। 1 টাকার ব্যবসা করুন, 2 টাকার ব্যবসা করুন, এত বরকত দিবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আপনি নিজের আরমান মেটানোর কারণে, নিজের ছেলের আরমান মেটানোর কারণে, নিজের শখ মেটানোর কারণে আপনি লোন নেন, আপনি সুদ খান, সুদ দেন। কিন্তু আপনার যে মারাত্মক যে আযাব হবে সেই কিয়ামতের মাঠে, সেই জাহান্নামে আপনার যে আযাব হবে, সেই ব্যাপারে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে সুদ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দিবেন, ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদকাতকে বাড়িয়ে দিবেন। আপনি প্রশ্ন করতে পারেন যে মোল্লা সাহেব আপনি বলছেন যে সুদকে আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিহ্ন করে দিবেন, শেষ করে দিবেন এবং সাদকাতকে বাড়িয়ে দিবেন, এবার কি কথা? হ্যাঁ, এর উদাহরণ এইভাবে বুঝুন আপনি, যে আপনি এখন আপনার পকেটে 100 টাকা ছিল, তার মধ্য থেকে 10 টাকা আল্লাহর পথে দান করলেন, কত থাকলো? 90 টাকা থাকলো। আপনি বাড়িতে গিয়ে 90 টাকা রাখলেন। আর আরেকজন ব্যক্তি, সে ব্যক্তি সুদ খায়, তার আপনার বাড়ির পাঁজরে দোকান খুলল একটি, কমসে কম তার পুঁজি 1 লাখ টাকা ধরেলেন। 1 বছর পর দেখবেন আপনি যে 90 টাকা রেখেছিলেন বাক্সার মধ্যে আপনার পকেটে, তো 90 টাকাই আছে। আর আরেকজন ব্যক্তি, সে ব্যক্তি ব্যবসা করছিল, কিন্তু সে ব্যক্তি কি করে? সুদ খেত। কিছুদিন পরে দেখবেন যে তার সমস্ত দোকানই শেষ হয়ে গেছে, পুরো দোকানটাই শেষ হয়ে গেছে। একই বলা হয় কি ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দিবেন এবং সাদকাতকে বাড়িয়ে দিবেন। কেন বাড়লো না? আপনার 90 টাকাই থাকলো এবং সেই সুদ যে খেত তার পুরো দোকানটাই শেষ হয়ে গেল, মানে নিশ্চিহ্ন করে দিল। আপনি ভাববেন যারা সুদ খায় তারা কোনোদিন শান্তিভাবে ঘুমায় না, মুশকিল, অনেক কঠিন, তাদের চিন্তা শেষ হবে না। আসল জিন্দাগিটা, জীবনটা টাকা পয়সাই নয়, বরং জীবনটা হচ্ছে এই যে শান্তি, 2 টাকা কম কামালো শান্তি যেন থাকে। এই সুদের ব্যাপারে এমন নয় 1 টাকা খেলো। এত কঠিন শব্দ অন্য গুনহার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যতটাই সুদের ব্যাপারে বলেছেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন দিরহামু রিবান ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জানিয়া। যে সুদের মাত্র 1 টাকা, 1 দিরহাম যে ব্যক্তি জেনে শুনে খেলো, আশাদ্দু মিন 36 জানিয়া, সে ব্যক্তি 36 বার একটি মেয়েকে জেনা করে, ব্যভিচার করে, যা গুনাহ হয় তার চাইতে বেশি বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে অন্য হাদিসের মধ্যে বলছেন আর রিবা 73 বাবা, সুদের 73টি দরজা রয়েছে, 73টি যে দরজাত রয়েছে, সেই দরজাতের মধ্যে আইসারুহা আইয়ানকিহা রাজুল উম্মাহ, সবচাইতে নিম্ন দরজা হচ্ছে কি সেই ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জিনা করে, ব্যভিচার করে। আল্লাহুল মুস্তাআন। এরকম শব্দ আরো অন্য গুনহার ব্যাপারে বলা হয়নি, অন্য কোনো কারণের ব্যাপারে বলা হয়নি। যেটা শব্দ, যেটা সে আলফাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই গুনহার ব্যাপারে বলেছেন, সুদের ব্যাপারে বলেছেন। আমি আপনাকে কি দিয়ে বোঝাই?
একজন ব্যক্তি, একজন মেয়ে যারা আপনার অন্য জায়গায় বিয়ে শাদী হয়ে গেছে, তার সাথে যদি জেনা করা হয়, ব্যভিচার করা হয়, তাহলে তাকে কি করতে হবে? রজম করতে হবে। একজন ব্যক্তি সে বিয়ে শাদী করেনি, তার বিয়ে শাদী হয়নি, জেনা করলে তাকে রজম করা হবে, তাকে কোড়া মারা হবে। আর একজন মেয়ে, যদি আপনি কোন এমন মেয়ের সাথে ব্যভিচার করেন, সে বাড়ির মেয়ে, পাড়ার মেয়ে, তাহলে তার চাইতে বেশি বড় গুনাহ। এমন মেয়ের সাথে ব্যভিচার করছেন যে মেয়ে আপনার বাড়ির মেয়ে, আপনার পরিচিত মেয়ে, তার চাইতে বেশি বড় গুনাহ। আর তার চাইতে বেশি বড় গুনাহ যে আপনি আপনার মায়ের সঙ্গে জেনা করছেন, ব্যভিচার করছেন, এবং তার চাইতে বেশি বড় গুনাহ যে আপনি যে সুদ খাচ্ছেন। আল্লাহুল মুস্তাআন। এই সুদের ব্যাপারে আর যে শাস্তি সে কিয়ামতের মাঠে হবে, সেই শাস্তির ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছে। সেই হাদিসটা হচ্ছে এই कि नबी सल्लल्लाहु अलैहि वसल्लम বেশিরভাগ সময় ফজরের পরে সাহাবাদেরকে বলতেন যে আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি কি দেখেছো, স্বপ্ন দেখেছো কোনো ব্যাপারে? তখন একদিনকার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে প্রশ্ন করছেন যে তোমরা কি কেউ স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বললেন যে না আল্লাহ রসুল, আমরা স্বপ্ন দেখিনি। তখন তিনি বলছেন যে শোনো, একদিন দেখলাম যে আমাকে ফেরেশতা নিয়ে চলে যাচ্ছে, একটি নদী আছে, সেই নদীটি হচ্ছে রক্তের নদী। সেই নদীর মধ্যস্থলে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, আর নদীর তীরে একজন ব্যক্তি পাথর নিয়ে বসে রয়েছে। সেই পাথর নিয়ে বসে যখন সেই নদীর মধ্যস্থলে ব্যক্তিটি উপরে আসার চেষ্টা করছে, তো উপরে আসতে গেলেই যে ব্যক্তি নদীর তীরে বসে রয়েছিল পাথর নিয়ে, আবার পাথর ছুঁড়ে মারছে, চেষ্টা করছে। যখন পাথর ছুঁড়ে মারছে তখন সেই ব্যক্তি নদীর মধ্যস্থলে চলে যাচ্ছে, বারবার আসার চেষ্টা করছে, উঠার চেষ্টা করছে, কিন্তু পাথর ছুঁড়ে মারার কারণে সে ব্যক্তি নদীর মধ্যস্থলে আবার চলে যাচ্ছে। এইভাবে শাস্তি হতেই থাকছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, আচ্ছা বলো তো, এই যে ব্যক্তি এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কিসের কারণে? তখন উত্তর দিয়েছিলেন যে এই ব্যক্তি দুনিয়ার বুকে সুদ খেত, তারই কারণে সেই ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকে সুদ আমাদের সমাজে অহরহ হয়ে গেছে, আমরা সেটা হালাল মনে করছি। দেখেন ভাইরা আমার, আপনি যে নিজের মনে যে হালাল মনে করে নেবেন যে কোনো জিনিসকে, সেটা কোনোদিন হালাল হতে পারে না। তারই কারণে বললাম এটা হচ্ছে রঙিন জামানা। এই জমানাতে যদি নিজেকে বাঁচাতে পারেন তাহলে সেটা জিহাদের চাইতে বেশি মনে করতে পারেন। কেননা সে মুজাহিদ। এই দুনিয়াতে তাকে খ্যাপা বলা হচ্ছে, পাগল বলা হচ্ছে। একজন ব্যক্তি শরীয়তের কথা মানছে, সে ব্যক্তি দাড়ি ছাড়ছে, সে ব্যক্তি একটু সব গুনাহ থেকে বাঁচার চেষ্টা করছে, তো সে ব্যক্তিকে কেউ মানে না, পাগল বলছে। সে সমাজে পাগল বলছে। যার কাছে পয়সা রয়েছে তাকে মাশাআল্লাহ তার পিছনে 10টা মানুষ ঘুরছে। আল্লাহুল মুস্তাআন। আমাদের পাশে কেউ ঘুরবে না, কেন জানেন? যে আমাদের কাছে পয়সা নেই। আমাদেরকে পাগল বলছে সমাজে। কিন্তু জেনে রাখুন, এই দুনিয়াতে পাগল হতে পারি কিংবা আমি এবং আপনি, কিন্তু ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের যে সুখময় যে স্থান, চিরস্থায়ী যে স্থান, ইনশাআল্লাহ আমি এবং আপনি যদি আমরা বাঁচতে পারি, শরীয়ত মোতাবেক চলতে পারি, তাহলে অবশ্যই আমাদের স্থান সে জান্নাতের মধ্যে হবে ইনশাআল্লাহ, এত কোনো সন্দেহ নেই। আরেকটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জন ব্যক্তি এমন রয়েছে সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছে। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছে এই যে মুদমিনুল খামর, যে ব্যক্তি সর্বদা শরাব পান করে, মদ্য পান করে। এই মদ্যের ব্যাপারে, শরাবের ব্যাপারে 3-4টি আয়াত রয়েছে যে পরস্পর আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে মদকে হারাম করেননি। সেদিকে যাচ্ছি না, সময় অনেক লাগবে। যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ্যকে একদম শেষ পর্যায়ে
হারাম বলে আখ্যায়িত করেছেন, সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনেরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে বিশ্বাস করেছো, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, তোমরা শোনো কি ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় শরাব, নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু এবং জুয়া, ওয়াল আনসাবু সেই আপনার মূর্তির আড্ডায় যাওয়া, ওয়াল আজলাম লটারি কাটা, রিজসুম মিন আমালিশ শয়তান, প্রত্যেকটি জিনিস হচ্ছে কি শয়তানের আমল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এসব কাজ থেকে বাঁচো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে, মদকে হারাম বলে আখ্যায়িত করলেন, আর এরপরে এক ফোঁটাও আপনার জন্যে সেই শরাব, সেই মদ, সেই নেশা হারাম হতে পারে না। কিভাবে? একটি হাদিস শুনলে অবশ্যই জানতে পারবেন। সেই হাদিসের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সাহাবীরা ছিলেন, এক ফোঁটাও আমাদের জন্য শরাবকে, মদকে হারাম আর করে দেননি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইসাবা ফি তামইজিস সাহাবা, সেই কিতাবের মধ্যে, সেই গ্রন্থের মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন। সে সময় ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। একজন ব্যক্তি ছিলেন, একজন সাহাবী ছিলেন, কুদামা বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি অনেক রোগে আক্রান্ত ছিলেন, ভুগছিলেন। বলা হয়েছে কমসে কম 20টি রোগে। একদিনকার ঘটনা, তার রোগ বেড়ে যায়, তার অসুখ বেড়ে যায়। বাড়ির লোকেরা রয়েছেন, পরামর্শ দিচ্ছেন যে বাড়িতে তো বড়ি নাই, বাড়িতে তো আপনার ওষুধ নাই, সে শরাব রয়েছে, মদ্য রয়েছে, এক ফোঁটা পান করলে তোমার যে একটা অসুখ বেড়ে গেছে কিছু আরাম পাবে। তো মানুষ বাড়ির লোকের কথা শুনে সেই ব্যক্তি কি করতে লাগলো, এক ফোঁটা শরাব পান করলেই মদ্যপান করে নেই। এই ঘটনা, এই খবর পৌঁছায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে, সেই সাহাবীকে ডাকে যে তুমি এসো। সেই মানুষটি আসতে পারছে না, সেই সাহাবী আসতে পারছে না, নিজের ছেলের কাঁধায় হাত দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, আচ্ছা তুমি কি সত্যিকারে শরাব মদ্যপান করেছো? তিনি বলছেন, হ্যাঁ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সত্যিকারে সেই শরাব পান করেছি, মদ্যপান করেছি। আরও সাহাবীরা ছিলেন সেখানে। বলা হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন। তারা বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সেই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আর সেই ব্যক্তি মেনে নিল, আর আপনি ফয়সালা জারি করলেন যে তাকে কোড়া মারা হবে। কেননা শরাবের ঘাত কি, তাকে 80 কোড়া মারা হবে। সেই ব্যক্তি অসুখ, তা সত্ত্বেও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম জারি করছেন যে সেই ব্যক্তিকে 80 কোড়া মারা হবে। আরও সাহাবীরা, তিনারা নরম দিলের মানুষ, তারা বলছেন যে যদি মারা যায় তাহলে সেই ব্যক্তি মরে যাবে, তার জীবন শেষ হয়ে যাবে। তারই কারণে আরও সাহাবীরা বলছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তি কিছুদিন মোহলাত দেওয়া হোক, ছাড় দেওয়া হোক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আচ্ছা বলো তো, যদি এই যে ব্যক্তিকে ছেড়ে দিই আর তার আগে আমার মৃত্যুবরণ হয়ে যায়। আর আরেকটি হাদিসের মধ্যে বলা হয়েছে, ফাল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা দেশের শাসক, সেই প্রধানমন্ত্রী, গ্রামের মালিক, সর্দার, সেই ব্যক্তি সমস্ত মানুষের দায়িত্বশীল এবং সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞেস করা হবে। তার আগেই যদি আমার মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠে আমার সম্পর্কে, সেই ব্যক্তি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হয় যে তোমার সামনে সেই জুরম, সেই গুনাহ ইকরার করেছিল, মেনে নিয়েছিল, তা সত্ত্বেও সেই ব্যক্তিকে তুমি সাজা দাওনি, কেন দাওনি? এই সম্পর্কে জিজ্ঞেস করলে আমি কি উত্তর দিব? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুখের
থাকা সত্ত্বেও ছেড়ে দেননি, বরং সেই ব্যক্তিকে কি করেছিলেন? সাজা দিয়েছিলেন। বলার উদ্দেশ্য এই যে আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে, মদ্যকে হারাম বলেছেন, এরপরে আমাদের জন্য এক ফোঁটাও কি নাই, আমাদের জন্য আর কোনো চান্স নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইয়াকুনু ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাদফুন, আমার উম্মতের মধ্যে ভূমিকম্প আসবে, মানুষের চেহারা বিগড়ে যাবে, ওয়া কাদফুন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব আসবে। কখন? ইদা শারিবুল খামরা, যখন মানুষেরা শরাব পান করবে। এই যে আযাব, এই যে শাস্তি, সেই ব্যক্তির জাহান্নামের শাস্তি হবে, আর সেই ইহকাল এবং পরকালের শাস্তি হবে সেই মদ্য পালন করার কারণে। মদ্য আজকে আমাদের সেই নেশা আমাদের অহরহ হয়ে গেছে। দেখবেন বাড়ি ঘরে জামাই দেখতে যাবে, তো যদি কোনো জামাই গুটখা না খায়, পান না খায়, বিড়ি না খায়, তাহলে বলবে এই জামাইটা বেকার পাগল রয়েছে। পাগল না হলে কি এগুলো খায় না? যে জামাই বেশি গুটখা খাবে তাকে বলে ভালো জামাই। আল্লাহু মুস্তাআন। আমাদের সমাজের এইগুলি হচ্ছে। সমাজে চলতে গেলে দেখবেন যে যে ছেলেটি যে বাড়িতে শরীয়ত নাই সেই বাড়িকে বুদ্ধিমান বলা হয়। যে ছেলে গুটখা খায়, যে ছেলে পান খায়, যে ছেলে বিড়ি পান করে, সেই ব্যক্তিকে বুদ্ধিমান বলা হয়, সেই ছেলেকে ভালো জামাই বলা হয়। আর যে জামাই পান খায় না, যে জামাই আপনার গুটখা খায় না, সেই জামাইকে পাগল বলা হয়। আল্লাহু মুস্তাআন। আমাদের সমাজের হালাত কিংবা অবস্থা এই হচ্ছে। কিছু জিনিস রয়েছে, আরেকটি হচ্ছে কি, ওয়াল আকিলি ওয়ালিদাইহি। ভালো করে শুনবেন, যারা বাবা রয়েছেন, যারা ছেলে রয়েছেন, সবার জন্য বলছি, ওয়াল আকিলি ওয়ালিদাইহি। বললাম এখনই যে তিনজন ব্যক্তি এমন রয়েছেন যে যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নামকে হালাল করে দিবেন। তার মধ্যে একজন হচ্ছে কি, ওয়াল আকিলি ওয়ালিদাইহি, যে ব্যক্তি নিজের পিতা মাতার অবাধ্য, কথা মানে না। হ্যাঁ ভাই, অবশ্যই আপনি অবাধ্য হবেন। নিজের পিতামাতার কথা না মানলে, আমাদের সমাজে এমন এখন পিতামাতা হয়ে গেছে যে বলার কথা নাই। কেউ রাগ করবেন না যারা পিতামাতা রয়েছেন। তো জুলুম হচ্ছে, অবশ্যই সেটা জুলুম। অনেক বক্তার মুখে শুনবেন, তারা উদাহরণ দেয় যে আপনার মা হতে পারে, আপনি কিনে আনলেন বাজার থেকে একটা মাছ, সে মাছের মাথাটা খুব বড়, তো মাছের মাথাটা কি হয়, আপনার ছেলেকে না দিয়ে আপনার বোনের ছেলেকে দেয় আপনার মা। সত্যিকারে দেয়। আপনার স্ত্রী এসে বলে আপনার কানের তলে কি, আপনি কিনে আনলেন, আপনার ছেলেকে না দিয়ে আপনার বোনের ছেলেকে দিলে। কিংবা আপনার ছেলেগুলোকে আপনার মা ভালোবাসে না, আপনার বোনের ছেলেগুলোকে ভালোবাসে, কোলে নেই। এরকমই হয় সমাজে। হ্যাঁ ভাই, এরকম যদি হয়, আপনাকে বন্টনও দেয় না। যখন জমি বন্টন করা হয়, একজন ছেলেকে দেওয়া হয়, আরেকজন ছেলেকে দেয় না, নিঃস্ব করে দেয়, আর আরেকজন ছেলেকে পুরো জমি লিখে দেয়। এরকম আছে সমাজে, অবশ্যই, এত কোনো সন্দেহ নাই। তা সত্ত্বেও আমাকে এবং আপনাকে, আমার পিতা এবং মাতাকে আপনাকে সম্মান করতেই হবে, এত কোনো সন্দেহ নাই। যদি সম্মান না করেন তাহলে আপনি অবাধ্য শিকার হবেন, এবং সেই আমার এবং আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতকে হারাম করে দেবেন সেটাই হবে। কিন্তু আমি সেই পিতা মাতাকেও বলবো, এক্ষণে আমি তারিফ করলাম, প্রশংসা করলাম, আপনাদের খিদমত করার জন্য বললাম, কিন্তু আমি সেই পিতা মাতাকেও বলবো, যে পিতা মাতারা নাইনসাফি করেন নিজের ছেলের জন্যে। একজন ছেলেকে আপনি যে দিচ্ছেন 1 বিঘা জমি, আর আরেকজন ছেলেকে আপনি নিঃস্ব করে দিচ্ছেন, কেন? আপনাকে লজ্জা লাগে না? আপনি কি শরীয়ত শুনেননি কোনোদিন? আপনি সেই গ্রামের মালিক, আপনি বিচার করে বেড়ান, আপনি তা সত্ত্বেও সেই আপনার কানে কি ঢুকছে না?
আপনার যে ছেলে, 2টি ছেলে রয়েছে কিংবা 4টি ছেলে রয়েছে, সমান সমান দিতে হবে। আপনি জানেন আপনার মরার পরে ভাগ হবে, মিরাস হবে, মিরাস পাবে, যা পাবে পাবে, কিন্তু মরার আগে আপনি যদি লিখে দেন 1 বিঘা হোক কিংবা 1 কাঠা হোক, আপনাকে সমান সমান দিতে হবে, চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। এই যে আপনি নাইনসাফি করছেন, আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন আমানত স্বরূপ, সে আমানত সেইভাবে পৌঁছে দিতে হবে যেভাবে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিয়েছেন। সন্তান দিয়েছেন, যাকে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন তাকে জিজ্ঞেস করুন যে সন্তানের কত দাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিদুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে মেয়ে সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে সন্তান দান করেন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ছেলে এবং মেয়ে উভয় সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু দেন না, বরং বাঁচ বানিয়ে দেন। যাকে বাঁচ বানাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যে জিজ্ঞেস করুন ছেলে এবং মেয়ে কত দামি। দুনিয়ার বুকে যদি বলা হয় যে আমার পুরো কামাইটাই দিয়ে দিব, আমাকে একটা ছেলে দেই, বলার উদ্দেশ্য এই যে আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ করার জন্য। কিছু দেখবেন সমাজে মানুষ রয়েছে যে তার স্ত্রী মারা গেছে, দ্বিতীয় স্ত্রী রয়েছে, প্রথম স্ত্রীর ছেলে মেয়ে রয়েছে, দ্বিতীয় স্ত্রীর ছেলে মেয়ে রয়েছে। তো কি করে সে মানুষটি আর আল্লাহর ভয় উঠিয়ে দেয়, শেষ করে দেয়। তাকে দেখে ভয় করে, নিজের এই পক্ষে ছেলে মেয়েকে দেখে ভয় করে, নিজের স্ত্রীকে দেখে ভয় করে, আল্লাহর ভয় শেষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে ভয় করো। কিন্তু সে ব্যক্তি কি করে, মানুষকে দেখে ভয় করে, নিজের স্ত্রীর জন্যে, নিজের স্ত্রীর ভয়ে, নিজের ছেলে মেয়ের ভয়ে, আগেকার যারা ছেলে মেয়ে ছিল সমস্ত ছেলে মেয়েকে ভুলে যায়, কিচ্ছু দেয় না, ভরণ পোষণ থেকে নিয়ে আর অন্যান্য জমি জায়গা থেকে নিয়ে তাকে সে নিঃস্ব করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা মিন আবদিন ইয়াস্তারি ইল্লা রাইয়াতান ইয়ামুত ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। রাওয়াহু মুসলিম। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাউরে দায়িত্বশীল বানালেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানালেন, মা মিন আবদিন ইয়াস্তারি ইল্লা রাইয়াতান ইয়ামুত ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কিন্তু সেই দায়িত্ব পালন করলেন না, বরং তার সঙ্গে ধোঁকাবাজি করলেন, চিটিংবাজি করলেন, বরং সেই দায়িত্ব পালন না করে বরং তার প্রতি আরো জুলুম করলেন, সেই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। সেই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিবেন এবং জাহান্নামকে হালাল করে দিবেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এই সমাজে এইগুলি হচ্ছে। আপনি খুঁজুন, গ্রামে খুঁজুন, পাড়াতে খুঁজুন, বাড়িতে খুঁজুন, সেই ব্যক্তি দায়িত্বশীল, সেই ব্যক্তি পাড়ার বিচার করেন, গ্রামের বিচার করেন, কিন্তু বাড়ির বিচার নাই। এগুলি হচ্ছে সমাজে। তারই কারণে বলছি আমাকে এবং আপনাকে দায়িত্বশীল বানাচ্ছেন, সেই দায়িত্ব আমাকে এবং আপনাকে পালন করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছে, টাকা পয়সা দেওয়া সত্ত্বেও যেটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে আমরা সেই টাকা পয়সার আমাদেরকে যাকাত বের করতে হবে। জাহান্নাম যাওয়ার কারণের মধ্যে আরেকটি কারণ হচ্ছে কি মানউজ যাকাত, আমরা যাকাত দিই না। আমাদের সমাজে মাশাআল্লাহ অনেকগুলো কথাবার্তা আসে সাদকা ফিতরের ব্যাপারে আর অন্যান্য ব্যাপারে। সময় আমরা কথা বলি ঠিকই, তো যে সময় যেটা কথা বলতে হবে আমরা সেগুলো কথা বলি না। এখন সিয়ামের কথা সেগুলি খুতবাতে খুবই কম হয়, অন্যান্য কথা বলে আমরা শেষ করে দিই না, বরং সময়ে মৌসুম হিসাবে কথা বলতে হবে। বলার উদ্দেশ্য এই, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা দিলে পারে
তার যে আমাদেরকে জাকাত দিতে হবে, অবশ্যই দিতে হবে। যদি আপনার কাছে টাকা পয়সা হয়, যে টাকা রেখেছিলেন আপনি, এখন আগামী বছর শেষ সময় যদি সেই টাকা বেঁচে থাকে আর সেগুলি 40,000-এর বেশি হয়, তাহলে আপনাকে শতকরা কত গো? শতকরা আপনাকে পয়সা দিতে হবে। অর্থাৎ 100 টাকাতে 2.5 টাকা, নাকি 100 টাকায় 2.5 টাকা আপনাকে দিতে হবে। যদি আপনি সেই জাকাত খেয়ে নিন, আল্লাহর পথে না দান করেন, তাহলে অনেকগুলো শাস্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যে ব্যক্তিকে সোনা এবং দানা চাঁদি তারা জমা করলো, ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর পথে সেগুলি খরচ করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সেই সব ব্যক্তিকে আপনি কি করুন? সেই দর্দনাক আযাব, খুবই কঠিন আযাবের খুশখবরি দিয়ে দিন, সুসংবাদ দিয়ে দিন। ইয়াওমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, সেগুলি আগুনে, তপ্ত আগুনে, খুবই কঠিন আগুনে সেগুলিকে তাপা হবে এবং সেগুলি তার চেহারাতে, তার পিঠে লাগানো হবে। হাদা মা খানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন, এবং সেগুলি বলা হবে যে এগুলি তোমাদের জন্য কি করা হয়েছে, ইনশাআল্লাহ তোমরা সেই আল্লাহর পথে সে যাকাত দাওনি, তার কারণে তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হাদিসের মধ্যে বলা হয়েছে যে যারা যাকাত দিবে না সেগুলি সামান কি হবে? সে সাপ হয়ে গিয়ে তাদের গর্দন সেই মালার মতো পড়া হবে এবং সেই সাপগুলি তাদেরকে দংশন করবে এবং বলবে, হাদা মালুকা হাদা কানজুকা, এগুলি হচ্ছে কি তোমাদের মাল, যে তোমরা যে দুনিয়ার বুকে জমা করে রেখেছিলে, আল্লাহর পথে দান করনি, সেগুলি আমরা মাল, আমরা তোমাদেরকে দংশন করছি। বলার উদ্দেশ্য এই যে আমাদের সমাজে অনেকগুলি কাজ হচ্ছে, যেগুলি কাজ আমরা করে থাকি, আর সেগুলি কাজের কারণে আমাদেরকে সেই জাহান্নামে অনেক কী হবে? আযাব হবে। তার মধ্যে আরেকটি হচ্ছে কি, এই যে আমরা একে অপরের প্রতি জুলুম করি, যেটাকে বলা হয় হাক্কুল ইবাদ। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হক তো আদা করি, আলহামদুলিল্লাহ, নামাজ পড়ি, হাজ করি, জাকাত দিই, কিছু কিছু মানুষ রয়েছে যারা জাকাত দিই না, কিন্তু হাক্কুল ইবাদ রয়েছে, যে বান্দার হক, সেগুলি আমরা কি করি না? আদা করি না, আদায় করি না। একে অপরের প্রতি আমরা জুলুম করি, একে অপরের জমি আমরা কেটে নিই, দিই না, হটবে নি। অনেকগুলি মানুষ রয়েছে তারা মাশাআল্লাহ দুনিয়ার বুকে নামাজ পড়তো, যাকাত দিত, হজ করত, তা সত্ত্বেও সেই মুফলিস হয়ে, মুহতাজ হয়ে, ফকির হয়ে সেই কিয়ামতের মাঠে উঠবে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞেস করছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে মুফলিস কাকে বলা হয়? অর্থাৎ সাহাবারা বললেন, আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা দিনার, আমাদের মধ্যে মুফলিস তো তাকে বলা হয়, ফকির তো তাকে বলা হয় যার কাছে টাকা পয়সা থাকে না, দিরহাম দিনার কিছু থাকে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুফলিস তাকে বলা হয় যে ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে মুফলিস তারাই, আমার উম্মতের মধ্যে মুফলিস ফকির তারাই যারা কিয়ামতের মাঠে অনেকগুলি নামাজ পড়বে, অর্থাৎ পড়ে আসবে দুনিয়ার বুকে, অনেকগুলি নামাজ আদায় করেছে, যাকাত দান করেছে, সিয়াম পালন করেছে, আর অন্যান্য দান দরুজ করেছে, সেই কিয়ামতের মাঠে পাহাড়ের মতো নেকি নিয়ে আসবে। কিন্তু সেই ব্যক্তি, সংক্ষিপ্ত বলছি, কিন্তু সেই ব্যক্তি কোনো কাউরের জমি হরপে নিবে, কাউকে গালি দিয়ে থাকবে, কাউরের প্রতি জুলুম করে থাকবে, কাউকে অন্যান্য আরও কাউরে মাল খেয়ে থাকবে। তো যখন আরও অন্যান্য মানুষেরা যাদের এইভাবে কাউকে গালি দিবে, কাউকে মারবে, তারা বলবে তাদের যে গুনাহ করেছিল সেই গুনার পরিবর্তে যেসব গুনাহ করেছিল সেই গুনার কারণে সেই মানুষের যার কাছে নেকি অনেকগুলি ছিল, সেই নেকিগুলি কেড়ে নেওয়া হবে, টেনে নেওয়া হবে। যখন
সেই ব্যক্তির এইভাবে নেকিগুলো টেনে নেওয়া হবে, শেষ করে যাওয়া হবে। যখন তার কাছে আর নেকি থাকবে না, শেষ হয়ে যাবে, কারোর প্রতি জুলুম করে থাকবে, তো সেই ব্যক্তির গুনাহগুলো সেই ব্যক্তিকে দেওয়া হবে, যে ব্যক্তি অনেকগুলো নেকি নিয়ে আসবে, পাহাড়ের মতো নেকি নিয়ে আসবে। আল্লাহুল মুস্তাআন। আমি এবং আপনি বড় মুসাল্লি মনে করি, আমি এবং আপনি বড় নিজেকে বড় দায়ী মনে করি, আমি এবং আপনি যে বড় নিজেকে অনেক মুসাল্লি হাজী সাহেব মনে করি, কিন্তু আমি এবং আপনি একে অপরকে গালি দিয়ে থাকি, একে অপরের মাল হড়পে নিয়ে থাকি, একে অপরের প্রতি আমরা জুলুম করে থাকি। এই জুলুম করার কারণে আমার এবং আপনার সেই কিয়ামতের মাঠে বড় বড় নেকি, পাহাড়ের মতো নেকি সব শেষ হয়ে যাবে। আমাদের সমাজে অনেকগুলি কাজ হচ্ছে যেটা জাহান্নাম যাওয়ার কারণ। তাই আমাদের সকলকেই যেসব এগুলি সভা হচ্ছে, শুনছি, খালি শুনলে হবে না, বরং শোনার পর আমাদেরকে মানতে হবে, আমল করতে হবে, শিখতে হবে। তার কারণে বলা আছে কি ইন্নামাল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যতই মনে করেন যে আমি ভয় করছি আল্লাহকে দেখে, না, বরং ওলামারাই ভয় করে। এখন শিক্ষা সম্পর্কে আমাদের শেখ বলছিলেন যে তারাই ভয় করবে। একজন ব্যক্তি আলেম থাকে না, তো অনেকগুলি কাজ করতে ভয় করে, কেন? যে তার মধ্যে বিদ্যা রয়েছে, তার মধ্যে শিক্ষা রয়েছে, সে জানে যদি এইগুলি কাজ করি তাহলে আমার বড় গুনাহ হবে, আমার শাস্তি হবে, এই গুনার কারণে কেন আমি নিজের আখিরাত খারাপ করি। আল্লাহ যেন আমাদের সকলকেই দ্বীনের কথা জানা এবং মানা তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে, যে আমরা বসছি প্রত্যেক মাসে শুনছি, সেগুলি কথা শোনা এবং জানা এবং মানা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।